They say God has left us. হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। এই গল্প জম্বি ভাইরাসের কারণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবীর, যেখানে মানবতা আর টিকে থাকার লড়াই সমান্তরালভাবে চলে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এই মুভি শুরুটা হয় জম্বি ভাইরাসের আঘাতে বিধ্বস্ত এক পৃথিবীতে। বিশ্বজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রায় সমস্ত মানুষ হয় মৃত নয়তো সংক্রমিত। সরকার অবশিষ্ট কিছু সংখ্যক জীবিত মানুষকে সুরক্ষিত ঘাঁটিতে বন্দী করে রেখেছে, তাদের সঙ্গে যেন বন্দীদের মতোই ব্যবহার করা হয়। তবে প্রায় 8% মানুষ সরকারি ক্যাম্পে যেতে অস্বীকার করেছে এবং নিজেদের বাড়িতেই বসবাস চালিয়ে যাচ্ছে। এই বিরল মানুষদের মধ্যেই একজন হলো ররি। তাকে আমরা প্রথম দেখি তার স্বামীর কবরের সামনে বসে থাকতে, যার জন্য তার চোখ থেকে ঝরছে অশ্রু। এই সেই স্বামী যার জীবন তাকে নিজের হাতেই কেড়ে নিতে হয়েছিল, কারণ সেও ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছিল। আবেগতাড়িত হয়ে কাঁদতে কাঁদতে সে ঘরের ভিতরে প্রবেশ করে। সেখানে দেখে যে তার মেয়েটিও মারা গেছে, যাকে তার সংক্রমিত স্বামী আক্রমণ করেছিল। ররি তখন কান্নায় ভেঙে পড়ে মেয়েটির কাছে ক্ষমা চায়, কেন সে তাকে ভাইরাস থেকে বাঁচাতে পারল না। কিন্তু তার এই শোক হঠাৎই ভয়াবহ আতঙ্কে পরিণত হয় যখন তার মেয়েটি আবার জীবিত হয়ে ওঠে। তবে সে এখন আর মানুষ নয়, বরং জম্বি। এই দৃশ্য দেখে ররি স্তম্ভিত হয়ে যায়, কিন্তু এবারও তাকে বাধ্য হতে হয়। সে বন্দুক তুলে তার মেয়ের মাথায় গুলি করে, কারণ মেয়েটি এখন সকলের জন্য এক ভয়ঙ্কর হুমকি। ররি নিজের হাতে তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এই ঘটনায় সে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, গভীর হতাশায় ডুবে যায় সে, এবং এভাবেই কেটে যায় প্রায় 2 বছর। এই 2 বছরেও ররি তার শোক থেকে বেরিয়ে আসতে পারেনি। আর এর মধ্যেই আরও একটি বিপদ সামনে আসে। সরকারি সংগঠনগুলো এখন বাড়ি বাড়ি হানা দিচ্ছে, জীবিতদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে তাদের ঘাঁটিতে। এর পাশাপাশি যদি কোনো জীবিত মানুষ তাদের আদেশ অমান্য করে বাইরে থাকে, তবে তাদের নৃশংসভাবে হত্যা করছে। এমনই এক সময়ে ররি হাতে বন্দুক নিয়ে বাইরে হাঁটতে বের হয়। তার শ্বশুর তখন তাকে সতর্ক করে বলেন যে কাছাকাছি ঘোরাঘুরি করাও বিপজ্জনক। ররি বিষণ্ণভাবে উত্তর দেয়, যখন সবকিছু চুরি হয়ে গেছে তখন আর কিসের ভয়। অন্যদিকে আমরা এক নতুন চরিত্রের সঙ্গে পরিচিত হই, যার নাম নোয়া। সে একটি সরকারি ঘাঁটি থেকে পালিয়ে এসেছে এবং ঘাঁটির অফিসাররা তার পিছু ধাওয়া করছে। তার কাছে একটি ব্যাগ রয়েছে যাতে ঘাঁটির লোগো আঁকা। স্পষ্টতই সে কিছু চুরি করে পালিয়েছে। সরকারি অফিসারদের বিভ্রান্ত করার জন্য নোয়া জঙ্গলে তার এক বন্ধুর সঙ্গে দেখা করে। সে বন্ধুকে জানায় যে ঘাঁটির ভিতরে থাকা সংক্রমিতদের সুস্থ করার ভ্যাকসিনটি চুরি করেছে, কিন্তু পালানোর সময় তার গুলি লেগেছে। তার বন্ধু তাকে বলে, আমরা দুজন একসঙ্গে পালালে এজেন্টদের পক্ষে আমাদের ধরা অনেক সহজ হয়ে যাবে। একটা কাজ করো, আমাকে তোমার টুপিটা দাও আর তুমি পালিয়ে যাও। নোয়া তার বন্ধুকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তার বন্ধু নোয়াকে মনে করিয়ে দেয় যে এই মুহূর্তে তার ছেলে জরুরিভাবে এই ভ্যাকসিনটি দরকার এবং এখন দ্বিধা করার সময় নেই। সে নোয়ার টুপি নিয়ে নেয় এবং নোয়া পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সরকারি এজেন্টরা কাছাকাছি চলে আসে। নোয়ার বন্ধু তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এজেন্টের মধ্যে একজন লোগান। সে ছিল আরো ধূর্ত। সে পিছন থেকে লুকিয়ে এসে নোয়ার বন্ধুর দিকে বন্দুক ত্যাগ করে। লোকটি পিছন ফিরে তাকাতেই লোগান বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে, ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। লোকটি জ্ঞান ফিরে পেলে তারা নোয়ার ব্যাপারে জানতে চায়, কিন্তু নোয়ার বন্ধু মুখ খুলতে রাজি হয় না। এতে এজেন্ট লোগান ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে মেরে ফেলে। অনেক দূরে থাকা নোয়া বন্দুকের আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে যে তার বন্ধুকে শেষ করে দেওয়া হয়েছে। মন খারাপ করে সেও এগিয়ে চলে। এখানে আমরা আবার ররিকে দেখতে পাই। সে নদীর ধারে বসে তার মেয়ের স্মৃতিতে ডুবে আছে। শোকে উন্মাদ হয়ে সে তখন ভাবে তার পরিবার যেখানে ছিল সেখানেই কেন সে ফিরে যাবে না, কেন সে নিজেকে শেষ করে দেবে না। এই ভেবে সে বন্দুকটি নিজের গলায় ঠেকায়। ঠিক গুলি চালানোর আগেই সে কাছাকাছি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘুরে তাকাতেই সে একটি ঘোড়াকে দেখতে পায়, যার পিঠে সেই সরকারি সংগঠনের লোগোযুক্ত ব্যাগটি ঝোলানো। এটি দেখে তার হৃদস্পন্দন বেড়ে যায়। এরপর সে কাছাকাছি একজন আহত ব্যক্তিকেও দেখতে পায়। সে তাকে টেনে তোলার পর বুঝতে পারে সে হলো নোয়া। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নোয়ার অবস্থা এতটাই খারাপ যে যে কোনো মুহূর্তেই সে মারা যেতে পারে। ররি প্রথমে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরই তার মন তাকে থামিয়ে দেয়। এক অদ্ভুত দুটানা তার মধ্যে কাজ করে। শেষ পর্যন্ত সে নোয়ার ঘোড়ায় তাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে এবং ঘোড়ার আস্থা বলে তাকে লুকিয়ে রাখে। নোয়ার পিঠ পরীক্ষা করার সময় ররি তার ব্যাগে সংক্রমিতদের সুস্থ করার একটি ভ্যাকসিন খুঁজে পায়। এই ভ্যাকসিন দেখে ররি আনন্দিত হয়। তখনই তার মনে হয় তার পরিবারের জন্য এই ভ্যাকসিন অনেক দেরি করে এসেছে। তার প্রিয়জনেরা এখন আর নেই, আর সে ভ্যাকসিনটি আবার নোয়ার ব্যাগে রেখে দেয়। সন্ধ্যায় তার কাকা ফিরে এলে ররি ভয় পেয়ে নোয়ার কথা তাকে জানায়। নোয়ার ব্যাগ দেখেই কাকা বুঝতে পারেন যে নোয়া সংগঠন থেকে পালিয়ে এসেছে। তখন তিনি ররির এই বোকামিতে রেগে যান, কারণ সংগঠনটি নোয়াকে খুঁজতে খুঁজতে তাদেরও সন্ধান পেয়ে যেতে পারে। ফলে এখন তারা দুজনেই নোয়ার সঙ্গে
বিপদে। আস্তাবলের দরজায় তালা দিয়ে তিনি রোরিকে নির্দেশ দেন যাতে সকালে সে নোয়াকে এখান থেকে অনেক দূরে কোথাও রেখে আসে। এই কথা শুনে রোরি অত্যন্ত দুঃখ পায়। রাতের খাবারের টেবিলে কাকা রোরিকে খুশি করার চেষ্টা করেন। তিনি বলেন কয়দিনের মধ্যেই তিনি শহরে যাবেন এবং বাড়ির নিরাপত্তার জন্য কিছু সিসিটিভি ক্যামেরা কিনে আনবেন। রোরি তখন কাকার কথা উড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করে এই বাড়িতে রক্ষা করার কি আছে। এরপর রোরি তার মেয়ের ঘরে গিয়ে তার খেলনা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় যেদিন রোরি তার স্বামী এবং মেয়েকে হত্যা করেছিল সেদিনই তারা সংক্রমিত হয়েছিল। সেদিন রোরির মেয়ের জন্মদিন ছিল এবং তারা রোরির স্বামীর জন্য অপেক্ষা করছিল, যিনি সংক্রমিতদের সাহায্য করতে বাইরে গিয়েছিলেন। যখন তিনি ফিরে আসেন তখন তিনিও সংক্রমিত ছিলেন এবং তিনি তার মেয়েকে আক্রমণ করে তাকেও সংক্রমিত করে তোলেন। রোরি বাধ্য হয়ে প্রথমে তার স্বামীকে এবং তারপর তার মেয়েকে হত্যা করেছিল। রোরি যখন এসব ভাবনায় ডুবেছিল তখন সে বাইরে কিছু গোলমালের শব্দ শুনতে পায়। সে কাকার ঘর থেকে আস্তাবলের চাবি চুরি করে বাইরে দেখতে যায়। আস্তাবলের ভিতরে নোয়ার ঘোড়া ছটফট করছিল, কিন্তু নোয়া সেখানে ছিল না। ররি কিছু বুঝে ওঠার আগেই নোয়া পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে তাকে শান্ত করে। তাদের কথা বলার আগেই তাদের গন্ধ পেয়ে জম্বিরা আস্তাবলের দিকে ছুটে আসে। জম্বিদের উপস্থিতি দেখে ররি ভীষণ ভয় পেয়ে যায়। নোয়া এবং ররি যখন আস্তাবলের দরজা বন্ধ করতে যায় তখন একটি জম্বি ররিকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলার উপক্রম হয়, কিন্তু নোয়া ররির বন্দুক নিয়ে জম্বিটির মাথায় গুলি করে তাকে বাঁচায়। পরিস্থিতি স্বাভাবিক হলে ররি নোয়াকে জিজ্ঞাসা করে তুমি কি সরকারি এজেন্ট? নোয়া উত্তর দেয় না, আমি তাদের কেউ নই, আমাকে আমার ব্যাগটা দাও। ররি বুঝতে পারে নোয়া কেন এই ব্যাগ নিয়ে এত উদ্বিগ্ন। সে বলে চিন্তা করো না, তোমার ব্যাগ সুরক্ষিত আছে। এটি প্রমাণ করতে সে তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। ভিতরে আসার পর সে নোয়াকে জল পান করতে এবং খাবার খেতে দেয়। নোয়া প্রচন্ড যন্ত্রণায় ভুগছিল। ররি তার আঘাতও পরিষ্কার করে দেয়। এরপর নোয়া চলে যাওয়ার কথা বলে। ররি তাকে আজ রাত এখানেই থাকতে বলে। তোমার এই অবস্থায় তুমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। আজ রাতে বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয় করলে তুমি সহজেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। নোয়া ররিকে জানায় যে তার যাওয়াটা খুব জরুরি। আমার ছেলে দুদিন আগে সংক্রমিত হয়েছে আর আমাকে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে হবে। সেই কারণেই আমি এই ভ্যাকসিন চুরি করেছি। ররি তাকে তার বাড়ি পৌঁছাতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং তাকে রাতে থাকতে রাজি করায়। সকালে যখন নোয়ার ঘুম ভাঙে তখন কাকা বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছেন। আওয়াজ শুনে ররিও বাইরে চলে আসে। সে কাকার পথ আটকায় এবং জিজ্ঞাসা করে তুমি কি করছো? সে বলে নোয়া কোনো সরকারি এজেন্ট নয়, আমাদের মতোই সে একজন জীবিত মানুষ। সংক্রমিত সন্তানের জন্য ভ্যাকসিন চুরি করেছে। সে আমার চেয়ে অনেক ভালো। সে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে আর আমি তাদের দুজনকেই শেষ করে দিয়েছি। ররির কথা শুনে কাকা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং নোয়াকে কিছু বলেন না। ররি নোয়ার শার্ট পরিবর্তন করতে শুরু করে। তখন কাকা লক্ষ্য করেন যে নোয়ার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তার বুকে বাতাস ভরে গেছে এবং সে দ্রুতই মারা যাবে। কাছাকাছি কোনো ডাক্তার ছিল না, তাই কাকা বড় একটা ঝুঁকি নেন এবং নোয়ার বুক থেকে বাতাস বের করার জন্য অত্যন্ত সূক্ষ্ম একটি অস্ত্রোপচার করেন। নোয়ার অবস্থার উন্নতি হয়। সে ঠিকমতো শ্বাস নিচ্ছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা দেখে ররি বুঝতে পারে যে নোয়া তার ছেলের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে পারবে না। তাই ররি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই নোয়ার ছেলের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেবে। এই কথা শুনে কাকা তাকে বকা দেন। তিনি বলেন তুমি যার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছ সে তোমার মেয়ে নয়। তারা যখন কথা বলছিল তখন বাড়ির অ্যালার্ম বেজে ওঠে। কাকা গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখেন দুজন সরকারি এজেন্ট বাইরে দাঁড়িয়ে আছে। এরাই ছিল লোগান এবং তার সঙ্গীরা, যারা নোয়ার পিছু নিয়েছিল। এটা দেখে কাকা দ্রুত ভিতরে ছুটে যান এবং ররি ও নোয়াকে এখান থেকে পালিয়ে যেতে বলেন। তিনি নোয়াকে একটি স্ট্যামিনা ইনজেকশনও দিয়ে দেন। ররি কাকাকে একা ফেলে যেতে চায় না, তাই কাকা তাকে প্রতিশ্রুতি দেন যে সে তার পিছনেই চলে আসবে। তারা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই লোগান এবং তার সঙ্গীরা দরজায় এসে পৌঁছায়। তারা কাকাকে নোয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কাকা সোজাসুজি মিথ্যা কথা বলেন। তিনি একা থাকেন এবং কয়েকদিন ধরে এখানে কাউকেই আসতে দেখেননি। এজেন্ট লোগান তাকে প্রশ্ন করে আপনি ক্যাম্পে থাকেন না কেন? তিনি উত্তর দেন কারণ আমি আমার ছেলে ও নাতনিকে ছেড়ে যেতে চাই না, যাদের কবর আমি বাড়ির পিছনেই ঘুরেছি। তিনি খুব স্পষ্টভাবেই মিথ্যা বলেছিলেন, কিন্তু ঠিক তখনই এজেন্ট লোগান ররি আর নোরার ঘোড়াকে পালিয়ে যেতে দেখে। সে কাকার বিষয়টি পরে দেখবে বলে মন স্থির করে। এবার সে তাদের ধরার জন্য গুলি চালাতে শুরু করে। চাচা ররি ও নোয়াকে বাঁচানোর জন্য গুলি করে তার কয়েকজন সৈনিককে মেরে ফেলে, কিন্তু তিনিও একাধিক গুলিতে আঘাত পান। ররি ও নোয়া এজেন্টের চোখের আড়াল হয়ে যায়। রাগে অন্ধ হয়ে এজেন্ট লোগান কাকার কাছে যান, তাকে বৈদ্যুতিক শক দেন এবং নির্যাতন করে মেরে ফেলেন। লোগানের সহকারী তার এই আচরণে ক্ষুব্ধ হয়। সরকারও তাকে মানুষের সঙ্গে এমন কাজ করার নির্দেশ দেয়নি। সে নিজের খারাপ উদ্দেশ্য মেটাতে অসংখ্য মানুষকে শেষ করে দিয়েছে। অবশেষে তার সহকারী লোগানকে বলে আমি তোমার এই অপরাধের অংশ হতে চাই না। এই কথা শুনে লোগান ক্ষিপ্ত হয়ে একা নোয়া ও ররির পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা এরপর নোয়া আর ররিকে জঙ্গলের দিকে যেতে দেখি। নোয়া ররিকে বাড়ি ফিরে যেতে বলে আমি এগিয়ে যাব। এই কথা শুনে ররি উত্তর দেয় না, আমি তোমার সঙ্গে তোমার বাড়ি পর্যন্ত যাব। আমি আমার মেয়ে আর স্বামীকে বাঁচাতে পারিনি।
কিন্তু তোমার ছেলেকে বাঁচাতে সাহায্য না করার অনুশোচনা নিয়ে আমি মরতে চাই না। রোরির পরিস্থিতি বুঝতে পেরে নোয়া মাথা নেড়ে তাকে সম্মতি জানায় এবং তাকে একটি স্প্রে দেয় যা তাদের শরীরের গন্ধকে গোপন করবে, ফলে তারা জম্বিদের হাত থেকে সহজেই তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। তারা যখন কথা বলছিল, লোগান পিছন থেকে তাদের কাছাকাছি চলে আসে এবং দূর থেকেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আরও একটি গুলি নোয়াকে আঘাত করে। দুজনেই বাধ্য হয়ে হেঁটে পালাতে শুরু করে এবং অল্প দূরে লুকিয়ে পড়ে। নোয়া বুঝতে পারে সে আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাই সে ররিকে তার বাড়ির রাস্তা বুঝিয়ে দেয় এবং তার ছেলের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করে। সে ব্যাগটি তার হাতে দিয়ে পালিয়ে যেতে বলে। এবার ররিকে লোগানের হাত থেকে বাঁচাতে আহত নোয়া উঠে দাঁড়ায় এবং লোগানকে থামানোর সাহস দেখায়। লোগান তাকে আক্রমণ করে, কিন্তু এইবার আর বন্দুক দিয়ে নয়, তার ছুরি দিয়ে। লোগান তাকে পরাস্ত করছিল, কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর জন্য নোয়া এতটাই দৃঢ় সংকল্প ছিল যে সে যে কোনো পরিস্থিতিতে হার মানতে রাজি ছিল না। লোগান তার পেটে ধারালো লাঠি দিয়ে আঘাত করা সত্ত্বেও নোয়া লোগানের ছুরি ছিনিয়ে নিয়ে তার গলায় ঢুকিয়ে দেয় এবং তারপর তার শটগান দিয়ে তাকে শেষ করে দেয়। অন্যদিকে আমরা ররিকে জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে দেখি। তখন রাত, আর শত শত জম্বি তাকে তাড়া করছিল। কোনো মতে সে পালিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সে নিজের গায়ে অ্যান্টি জম্বি স্প্রে ছিটিয়ে দেয়। এরপর সে আবার দৌড়াতে শুরু করে। এবার একটি জম্বি তার পায়ের শব্দ শুনে তার পিছু নেয়। এটি দ্রুত পিছন থেকে এসে তাকে আক্রমণ করে, কিন্তু ররি তার সর্বশক্তি দিয়ে জম্বিটিকে মাটিতে চেপে ধরে এবং কাছাকাছি একটি পাথর দিয়ে তার মাথা পিষে ফেলে তাকে মেরে ফেলে। জম্বিটিকে হত্যা করে তার মনে হয় যেন সে পৃথিবী জয় করেছে। স্বস্তি পেয়ে উঠে দাঁড়াতেই সে বুঝতে পারে যে জম্বিটি তাকে কামড়ে দিয়েছে এবং সে দ্রুতই সংক্রমিত হবে। হতবাক হয়ে সে একটি দৃশ্য দেখে, যেন তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে। এটি দেখে সে হাল না ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে নোয়ার বাড়ির দিকে তার যাত্রা আবার শুরু করে। তার অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও সকালে সে অবশেষে নোয়ার বাড়িতে পৌঁছে যায়। দরজার ধাপে সে ব্যাগটি রেখে ঘুরে দাঁড়িয়ে কড়া নাড়ে। একটু পর নোয়ার মা দরজা খুলে দেন। দরগোড়ায় নোয়ার ব্যাগ দেখে তিনি উদ্বিগ্ন হয়ে ররিকে নোয়ার কথা জিজ্ঞাসা করেন। ররি তখন কিছুই বলতে না পেরে কেবল কাঁদতে থাকে। এটা দেখে নোয়ার মা বুঝতে পারেন যে তার ছেলে মারা গেছে। তিনি ব্যাগটি তুলে নেন। এরপর ররি নদীর ধারে দৌড়ে যায়। সে জানে সে জম্বিতে পরিণত হবে এবং তাদের কাছে থাকাটা তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। নদীর ধারে বসে সে আবার তার মেয়ের একটি স্বপ্ন দেখে যে তার জন্য অপেক্ষা করছে। এই ভেবে সে হাসে। বন্দুকটি থুতুনির নিচে রেখে ট্রিগার টেনে নিজের জীবন চিরতরে শেষ করে দেয়। আর শেষ মুহূর্তে তার চোখ পরিবর্তিত হতে শুরু করে। এর মাধ্যমে প্রকাশ পায় যে ররি যদি নিজের জীবন না নিত তবে সেও জম্বিতে পরিণত হতো। নিজের জীবন দিয়ে সে পৃথিবীতে আরো একটি জম্বি মারা ঠেকিয়ে দেয়। এই দৃশ্যের মধ্যে দিয়ে সিনেমাটি শেষ হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।